আচ্ছা, আপনারা কি কখনো কচুর ঘাটি খেয়েছেন? আর সেই কচুর ঘাটি যদি হয় ইলিশ মাছের মাথা দিয়ে তাহলে কেমন হবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে মা বলল আমাদের ক্ষেতের কিছু কচু ছিল সেগুলো রান্না করবে আর ইলিশ মাছের মাথা দিয়ে। তো যেই কথা সেই কাজ, এই তো কচুগুলো ভালো করে মা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এখন এগুলো চুলায় বসিয়ে দিয়েছে সিদ্ধ করার জন্য, সাথে মাথা দুটো দিয়ে দিয়েছে আর হলুদ মরিচ লবণ এগুলো সব কিছু একসাথেই দিয়ে দিয়েছে। তো এটা ভালো করে জাল করে নেবে, কারণ এটা ভালো করে সিদ্ধ করে তারপরে আসলে এক এক অঞ্চলে এক একভাবে রান্না করে। তো আপনারা কোন কোন অঞ্চলে কিভাবে রান্না করেন কমেন্ট করে বলে যাবেন কিন্তু। তো এই তো কিছুটা পানি শুকিয়ে যাচ্ছে আর এটা একেবারে পানি শুকানো হবে। তো এখন কচুর ঘাটিটা ভালোভাবে বাগার দিয়ে নেবে। এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছে, তো সাথে তেলও দিয়ে দেবে। আসলে মাঝে মাঝে কচুর শাক, কচুর ঘাটি এবং কচু শাকের ভর্তা এসব খেতে অনেক ভালো লাগে। আর এসব খেলেও শরীরের জন্য অনেক উপকার। রক্ত রক্তের রক্তটা পরিষ্কার হয় ভালোভাবে। তো ডাক্তারে সবসময় বলে যে সবসময় কচু তরকারি খেতে, কারণ এগুলো খেলে শরীরের জন্য অনেক পুষ্টিকর খাবার। আমরা হয়তো খাই না, কিন্তু শহরে যারা থাকে তারা তো কিনে খেতে হয়। আর গ্রামে থাকলে আমরা হয়তো এতটা আমাদের খাওয়া হয় না, কারণ আমরা এতটা গুরুত্ব দেই না জিনিসগুলার। কিন্তু যারা টাউনে থাকে তারা বুঝে এগুলো কিনে খেতে হয়। তো এই তো যাই হোক, মা এখানে কচুর খাড়িটা বাগার দিয়ে নিয়েছে। তো দেখেন এখানে পেঁয়াজগুলো ভালোভাবে ব্লেন্ড করে তারপরে সুন্দর করে বাগার দিয়ে নিয়েছে। ও আর একটা কথা বলে নি, আমার ভয়েস ওভারটা কিন্তু ততটা একটা ভালো না, কারণ আমার ঠান্ডা লেগেছে। তো সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। তো যাই হোক, এখানে আমার মা একটা বেগুন চারা নিয়ে আসছিল, আসলে বাজার থেকে 2-3টা বেগুন চারা নিয়ে আসছিলো, সেটা এখানে রান্নাঘরের পাশেই লাগিয়েছে। তো এই দেখেন গাছটা কেমন ঢলে পড়েছে, জানি না বাঁচবে কিনা, কিন্তু এসব চারা বর্ষার দিনেই লাগাতে হয়। তো এই তো এখানে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন নামানোর আগে কিছু জিরার ফাঁকি দিয়ে দেবে, জিরা টালা এগুলো। তো এই তো পানি একটু অনেক পানি শুকিয়ে গেছে, আর একটু শুকনা শুকনা করবে। তো এই দেখেন আমার মায়ের ছানাফানাগুলো ঘুরছে। এগুলো অনেকগুলো ছানাফানা, সবগুলোর থেকে এটাই অনেক সুন্দর লাগে, তাই আমি এটাকে বেশিরভাগ ভিডিও করে থাকি। ও আর এখানে মা রান্না করলে পুষ্কনির পাড়টা দেখা যায়, আর অনেক ঠান্ডা লাগে রান্নাঘরটা, কারণ সাথে পুষ্কনি, এই জন্য অনেক ভালোও লাগে। তো এই তো ফাইনালি রান্না করা হয়ে গেছে, এখন এটা বেড়ে নিচ্ছি। তো দেখেন কালারটা কেমন আসছে, বলবেন কিন্তু কমেন্ট করে যে কার কার এগুলো পছন্দ। তো এই তো ফাইনালি রান্না হয়ে গেছে, তো এটা আমি এখন নিয়ে যাব ঘরে। আর মায়ের হাতের রান্না যেরকমই রান্না করুক না কেন সেভাবেই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।